হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি চলছে। তো একটা মানে খুবই খারাপ লাগলো একটা ভিডিও দেখে, যে আরিয়ান দাদাভাই আমাদের মাঝখানে আর নেই। সত্যি ভগবানের কি লীলা! কত বয়স্ক বয়স্ক অসুস্থ মানুষ আছে, ভগবান তাদের দেখছেন না। একটা জল জ্যান্ত মানুষকে এই দুদিন আগে ভিডিও দেখলাম, সত্যি খুব খারাপ লাগছে ভিডিওটা দেখে। রুম্পা দিভাইয়ের লাইফটা দেখে খুবই কষ্ট হচ্ছিল, মানে তাকানো যাচ্ছে না দিদিভাইয়ের দিকে, এতটা পরিমাণে কষ্ট পেয়েছে। আর লোকে অনেক রকম অনেক কথা বলে যাচ্ছে তাকে। তো দিদিভাই তোমাকেই বলছি, যদি তুমি আমার এই ভিডিওটা দেখো বা দেখে থাকো, তো হার মেনো না। সবই কপালে যেটা আছে সেটা তোমার কোনো দোষ নয় এতে। হ্যাঁ, এইরকম একটা পরিস্থিতি হলে তখন মেয়েদের দিকেই আঙুল ওঠে, কিন্তু তোমার শ্বশুর বাড়ির ফ্যামিলির লোক, তোমার বাবার বাড়ির ফ্যামিলির লোক সবাই তোমার পাশে আছে, আর আমরাও তোমার পাশে আছি। তো তুমি কি লোকের কথায় কান দিও না, তোমার এতে কোনো দোষ নেই। এটা হচ্ছে ভগবানের লীলা, কাকে কখন নিয়ে যাবে আর কার কতদিন আয়ু আছে সেটা ভগবানই লিখে দিয়ে গেছে। আজকে আমি তোমাদের সামনে ভিডিও করছি, আজকে এই সময়ে তোমরা আমার ভিডিও দেখছো, হয়তো কাল আর নাও দেখতে পারো, কারণ আমার অত বড় চ্যানেল না, হয়তো আমাকে নিয়ে কোনো কিছু হবেও না। তো যাই হোক, বাদ দিলাম। সত্যি খুব খারাপ লাগলো ভিডিওটা দেখে, খুবই কষ্ট পাচ্ছিলাম যে এরকম একটা জলজ্যান্ত মানুষের এইরকম হয়ে গেল, খুবই খারাপ লাগছিল। তো তো বন্ধুরা, সবাইকেই বলবো গাড়ি খুব আস্তে চালাও, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে দাদাভাইয়ের। আমি যতটুকু শুনেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাছে লেগে। তো প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, বা বৃষ্টির জন্য তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানোর জন্য হয়তো এই জিনিসটা, মানে তাড়াতাড়ি যেরকম হয়, আমরা তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি চলে যাই, তো বাড়ি চলে যাই গাড়ি চালিয়ে, জোরে চালালে তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমাদের মাথায় তখন আর সেই এটা থাকে না যে আগে কি হতে চলেছে, কি হতে পারে। যাই হোক, বৃষ্টি বাদলা হলে রাস্তাঘাট স্লিপ হয়ে যায়। তো সবাইকেই বলবো, বৃষ্টি বাদলার দিনেই হোক বা এমনি দিনে হোক, আস্তে গাড়ি চালাও, কারণ এখন কে আর কতদিন আয়ু আছে সেটা আমিও জানি না, তুমিও জানো না। তো আস্তে গাড়ি চালিও, সাবধানে থেকো সবাই। এই ঘটনাটা দেখে মন সত্যি খুব কষ্ট লেগেছে, আর দিদিভাইয়ের লাইফটা দেখে তো আরও ভীষণভাবে কষ্ট লেগেছে, যে ওই মানুষটার ওপর দিয়ে কী যাচ্ছে, যে একজন প্রিয় মানুষকে হারানোর কষ্টটা শুধু সেই বুঝতে পারছে, যে হারায় সেই বোঝে, আর কেউ কিন্তু বোঝে না। তো দিদিভাই, তোমার পাশে আমরা আছি, তুমি ভিডিও কিন্তু পোস্ট করো, তোমার ভিডিও আমরা দেখি, তোমার অনেক বড় ফ্যান আমরা, মানে আমি জানি না আর কি, কিন্তু আমি তো তুমি কিন্তু ভিডিও পোস্ট করো, প্রতিদিনের আপডেট আমি চাই, তুমি কেমন আছো কী আছো জানতে চাই। তো একটু স্বাভাবিক হয়ে গেলে ডেলি ব্লগ, প্রতিদিনের মতো যেরকম ব্লগ শেয়ার করতে সেরকম শেয়ার করো। তো আরিয়ান দাদাভাইয়ের জন্য শান্তি কামনা করি, যেখানেই থাকুক মানুষটা ভালো থাকুক, আর তোমরাও তাকে ভালো থাকতে দাও। কোনো রকম রোস্ট ভিডিও আমি এদের দেখিনি, আর চাইও না এই যে জিনিসটা তিনি আর নেই, তাকে নিয়ে আর কোনো রকম কথাবার্তা হোক কি। তো চলো বন্ধুরা, সবাই দাদাভাইয়ের জন্য শান্তি কামনা করো।